আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। আরব শাসকদের প্রাসাদ জ্বালিয়ে দেব, মধ্যপ্রাচ্যের শেখদের রাজতন্ত্রগুলোকে ভয়াবহ হুমকি ইরানের। ভয়ঙ্কর নতুন অস্ত্র ঘোষণা করবেন মোজতবা খামেনি। ইতিমধ্যে শত্রুর কাছাকাছি মোতায়েন আতঙ্কে যুক্তরাষ্ট্র ইসরায়েল। হয় ইরানিদের একেবারে শেষ করে দেব, নয়তো তাদের সঙ্গে চুক্তি করব, নতুন হুমকি ডোনাল্ড ট্রাম্পের। এবার 60,000 টনের দুর্লভ ও ব্যয়বহুল সমরাস্ত্র তৈরির পথে তুরস্ক। 60টি বিমান বহন সক্ষম প্রথম বিমানবাহী রণতরী বানাচ্ছে আঙ্কারা, আতঙ্কে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে, আইআরজিসির পাল্টা হুঙ্কার। মার্কিন সংসদীয় শুনানিতে ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে তুমুল বিতর্ক। ইরানের পথে হেঁটে কামিকাজে ড্রোন বানালো তুরস্ক। এবার বিস্তারিত। আরব শাসকদের প্রাসাদ জ্বালিয়ে দেব, মধ্যপ্রাচ্যের শেখদের রাজতন্ত্রগুলোকে ভয়াবহ হুমকি ইরানের। ইরানের এক প্রভাবশালী আইন প্রণেতা উপসাগরীয় আরব রাজতন্ত্রগুলোর উদ্দেশ্যে সরাসরি হুমকি দিয়ে বলেছেন, দেশটির শীর্ষ নেতৃত্বের উপর কোনো হামলা হলে আরব শাসকদের প্রাসাদ নিরাপদ থাকবে না। মাহমুদ নাবাভিয়ান নামে এক আইন প্রণেতা ইরানের সংসদে দেওয়া বক্তৃতায় বলেছেন, যদি ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে কোনো আক্রমণের শিকার হতে হয় তাহলে আরব শাসকেরা নিশ্চিন্ত থাকতে পারবেন না, আপনাদের প্রাসাদগুলো জ্বালিয়ে দেওয়া হবে। এই হুঁশিয়ারি মূলত সেই উপসাগরীয় রাজতন্ত্রগুলোর উদ্দেশ্যে দেওয়া হয়েছে যাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি অবস্থিত। এর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং কুয়েত। তেহরান স্পষ্ট বার্তা দিতে চাইছে যে ইরানের নেতৃত্বের উপর যে কোনো আক্রমণ পুরো মধ্যপ্রাচ্যে বিস্তৃত সংঘাত ডেকে আনতে পারে, যাতে জড়িয়ে পড়বে আমেরিকার আঞ্চলিক মিত্ররাও। ইরানের এই হুমকি আসছে যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা তুঙ্গে। ইতিমধ্যে ইরান দাবি করেছে তারা প্রথম 24 ঘন্টায় 1000 মিসাইল এবং 3000 ড্রোন নিক্ষেপ করতে সক্ষম। সম্প্রতি প্রকাশিত ভিডিওতে ন্যাটো সেনাদের বাংকারে আশ্রয় দিতে দেখা গেছে। আর মার্কিন সুপার ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রহস্যজনক ক্ষতির পর মধ্যপ্রাচ্য ছেড়েছে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে এই হুঁশিয়ারিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে উপসাগরীয় রাজতন্ত্রগুলো তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই হুমকি আসলে একটি বিপজ্জনক প্রতিরোধ কৌশল, মানে তারা আমেরিকার আঞ্চলিক মিত্রদের লক্ষ্যবস্তু বানানোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের উপর পরোক্ষ চাপ তৈরি করতে যাচ্ছে, কারণ আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে এই আরব দেশগুলোতে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধ শুরু হলে শুধু ইসরায়েল বা আমেরিকার সরাসরি লক্ষ্যবস্তু নয়, বরং আমেরিকার মিত্রদের রাজধানী ও প্রাসাদগুলো ধ্বংসের মুখে পড়বে। জাতিসংঘ এই পরিস্থিতিতে অবিলম্বে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে, কিন্তু আপাতত মধ্যপ্রাচ্যে যুদ্ধের কূটনৈতিক সমাধানের কোনো ইঙ্গিত নেই। ইরানের কণ্ঠে স্পষ্ট, আমরা প্রস্তুত, তারাও প্রস্তুত থাকুক। ভয়ঙ্কর নতুন অস্ত্র ঘোষণা করবেন মোজতবা খামেনি। ইতিমধ্যে শত্রুর কাছাকাছি মোতায়েন আতঙ্কে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরাধিকারী হিসেবে বিবেচিত মোজতবা খামেনি শিগগিরই এক ভয়ঙ্কর এবং অভাবনীয় নতুন অস্ত্র উন্মোচন করবেন বলে জানিয়েছে দেশটির সামরিক কর্মকর্তারা। ইরানের দাবি, এই অস্ত্র ইতিমধ্যেই শত্রু অবস্থানের কাছাকাছি মোতায়েন করা হয়েছে, যা দেখে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক বাহিনী আতঙ্কিত। ইরানের নৌবাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার গোপন এক ব্রিফিং এ বলেছেন যে অস্ত্র আমরা উন্মোচন করতে যাচ্ছি তা শুধু নতুন নয়, এটি পুরো অঞ্চলের সামরিক ভারসাম্য আমূল পাল্টে দেবে। এটি ইতিমধ্যেই যথাযথ অবস্থানে রাখা হয়েছে। শত্রুপক্ষ জানে না কোথায় আঘাত আসবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের নাম না জানা কর্মকর্তা জানান, আমরা ইরানের রহস্যময় অস্ত্র সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাইনি, তবে গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত রয়েছে এটি সম্ভবত হাইপারসনিক অস্ত্র বা উন্নত কোয়ান্টাম ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা হতে পারে। ইসরায়েলি সামরিক বাহিনীও ইতিমধ্যে সতর্কতা জারি করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে বলা হয়, ইরানের এই হুমকি বাস্তব, আমাদের ডিফেন্স সিস্টেমকে নতুন করে প্রস্তুত করতে হবে। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর টহল ও ইরানের সামরিক মহড়া পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, আমেরিকার সামরিক উপস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে আমরা অভূতপূর্ব জবাব দেব। যুক্তরাষ্ট্র পাল্টা বলেছে, ইরানের যে কোনো উস্কানি অগ্রহণযোগ্য। বিশ্লেষকরা মনে করছেন, মোজতবা খামেনির এই নতুন অস্ত্র ঘোষণা আসলে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, যার উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিচলিত করা। তবে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি কোনো ব্লাফ নয়, প্রস্তুত থাকুন বিস্ময়ের জন্য।
ইরানের সর্বোচ্চ নেতার পুত্র মোজতবা খামেনি ইতিপূর্বে কখনো প্রত্যক্ষভাবে সামরিক ঘোষণা দেননি। তাই তার এই প্রস্তাবিত অস্ত্র উন্মোচন আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই অস্ত্র আসলে কি তা নিয়ে এখন জল্পনা কল্পনার শেষ নেই। কেউ বলছেন এটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন, আবার কেউ বলছেন সাইবার ও স্পেস ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা। আগামী কয়েকদিনের মধ্যেই এই রহস্য উদ্ঘাটিত হতে পারে বলছেন তেহরানের সূত্র। বিষয় এখন অপেক্ষায়। আসলে কি নতুন কোনো গেম চেঞ্জার অস্ত্র হাতে পেল ইরান? হয় ইরানিদের একেবারে শেষ করে দেব, নয়তো তাদের সঙ্গে চুক্তি করব, নতুন হুমকি ডোনাল্ড ট্রাম্পের। ইরানের সঙ্গে হয় যুক্তরাষ্ট্র চুক্তি করবে, নয়তো তাদের একেবারে শেষ করে দেবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে এমন কথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জানান তাকে যুদ্ধের সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফ করেছেন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল অ্যাডাম ব্রেডলি কপার। ইরানের সঙ্গে চুক্তি নিয়ে তিনি সম্ভাবনা আছে এক সাংবাদিক তাকে প্রশ্ন করলে ট্রাম্প বলেছেন, হয় আমরা গিয়ে তাদের উপর নরকের বিস্ফোরণ ঘটাবো এবং তাদের চিরতরে শেষ করে দেব, অথবা আমরা চুক্তি করতে চাইব। এই দুটি হলো বিকল্প। তবে মানবিক দিক বিবেচনা করে ইরানিদের উপর বোমা হামলা চালাতে চান না বলে মন্তব্য করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন ইরানি নেতৃবৃন্দ 3 থেকে 4 ভাগে বিভক্ত হয়ে গেছে এবং তারা তাদের মধ্যে সমন্বয় করতে পারছে না। তিনি বলেন তারা অগ্রগতি করেছে, কিন্তু আমি নিশ্চিত নই তারা আলোচনার মাধ্যমে সমাধানের জায়গায় পৌঁছাতে পারবে কিনা। ইরানি নেতৃবৃন্দের মধ্যে বিরাট বাবদ রয়েছে, তাদের নেতৃবৃন্দের মধ্যে কোনো সমন্বয় নেই। তারা 2 থেকে 3 ভাগে, সম্ভবত 4 ভাগে বিভক্ত হয়ে গেছে, কিন্তু তারা সবাই চুক্তি করতে চায়। তারা নিজেদের মধ্যে তালগোল পাকিয়ে ফেলেছে। সূত্র টাইমস অফ ইসরায়েল। এবার 60,000 টনের দুর্লভ ও ব্যয়বহুল সমরাস্ত্র তৈরির পথে তুরস্ক। 7টি বিমান বহন সক্ষম প্রথম বিমানবাহী রণতরী বানাচ্ছে আঙ্কারা আতঙ্কি ইসরায়েল। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনার দিকে যখন বিশ্বের দৃষ্টি নিবদ্ধ, ঠিক সেই সময় প্রথম নিজস্ব প্রযুক্তির বিমানবাহী রণতরী নির্মাণে জোর দিচ্ছে তুরস্ক। দেশের জাহাজ নির্মাণ কারখানাগুলো এখন ব্যস্ত রয়েছে মুগের নামের একটি যুদ্ধ জাহাজ তৈরির কাজে। তুরস্ক কয়েক দশক ধরে নিজস্ব প্রযুক্তিতে সমরাস্ত্র তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এর ধারাবাহিকতায় দেশটি নিজেদের সক্ষমতায় উন্নত প্রযুক্তির ড্রোন, মনুষ্যবিহীন যুদ্ধ বিমান এবং স্থলযুদ্ধের অন্যতম কার্যকর যুদ্ধ ট্যাঙ্ক বানিয়ে ফেলেছে। তবে এসবের শেষ নয়। এবার সবথেকে দুর্লভ ও ব্যয়বহুল সমরাস্ত্র বিমানবাহী রণতরী তৈরি করতে কাজে করে যাচ্ছে আঙ্কারা। যুদ্ধ বিমানবাহী রণতরী নির্মাণ তো দূরের বিষয়, এটি ক্রয় করতেই অনেক শক্তিশালী সামরিক সক্ষমতার দেশকেও অনেক ভাবতে হয়। কারণ এর মূল্য যেমন বেশি, তেমনি এটি পরিচালনার ব্যয়ও অনেক। পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় কয়েক হাজার সামরিক বেসামরিক কর্মকর্তা ও একাধিক যুদ্ধ জাহাজের প্রয়োজন পড়ে। ফলে মাত্র 14টি দেশের কাছে 50টির মতো রণতরী রয়েছে, আর উৎপাদনকারী দেশে হাতে গোনা কয়েকটা। ফলে তুরস্কের জন্য এমন একটি সমরাস্ত্র উৎপাদন করা অসম্ভবকে সম্ভব করার মতোই। তুরস্কের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এরজুমেন্ট তাতলিওগ্লু সম্প্রতি জানান আগামী কয়েক বছরের শেষ নাগাদ রণতরীর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। তার এই মন্তব্যের ফলে ধারণা করা হচ্ছে নির্ধারিত সময়সূচির প্রায় 1 বছর আগেই জাহাজটির কাঠামোগত নির্মাণ শেষ হয়ে যাবে। এটি হবে তুরস্কে নির্মিত সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ, যার ওজন প্রায় 60,000 টন এবং দৈর্ঘ্য 285 মিটার। আকার ও সক্ষমতার দিক থেকে এটি ভূমধ্য সাগরের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজ হিসেবে বিবেচিত ফ্রান্সের বিমানবাহী রণতরী শার্ল দ্য গলকে ছাড়িয়ে যাবে। নতুন জাহাজটিতে সক্ষমতা থাকবে প্রায় 60টি যুদ্ধ বিমান বহনের এবং এতে রাখা হয়েছে স্বল্প দূরত্বে উড্ডয়ন উপযোগী ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে, আইআরজিসির পাল্টা হুঙ্কার। ইরানের উপর পুনরায় কোনো ধরনের আগ্রাসন চালালে মার্কিন যুদ্ধ জাহাজগুলো আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোর মতোই ভয়াবহ পরিণতির শিকার হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিশেষায়িত সামরিক বাহিনী আইআরজিসি। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি মার্কিন সেন্ট্রাল কমান্ডকে উদ্দেশ্য করে এই কড়া বার্তা প্রদান করেন। ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের কথিত স্বল্পমেয়াদী ও তীব্র হামলার পরিকল্পনার খবরের প্রতিক্রিয়ায় তিনি স্পষ্ট করে বলেন, শত্রুপক্ষের যে কোনো পদক্ষেপের জবাবে ইরান দীর্ঘমেয়াদী এবং বেদনাদায়ক আঘাত হানবে। জেনারেল মুসাভি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো যে দশা হয়েছে, রণতরীগুলোর ভাগ্যেও ঠিক তাই অপেক্ষা করছে। এদিকে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের কাছ থেকে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পরিকল্পনার বিষয়ে ব্রিফিং গ্রহণ করবে বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে আলোচনার অচলাবস্থা ভাঙতে অথবা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি টানার অজুহাতে ট্রাম্প বড় ধরনের সামরিক অভিযানের কথা বিবেচনা করছেন। মার্কিন পরিকল্পনার মধ্যে ইরানের অবকাঠামোতে হামলার পাশাপাশি হরমুজ প্রণালীর একাংশ দখল করা এবং দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে বিশেষ বাহিনী পাঠানোর মতো উস্কানিমূলক প্রস্তাবনাও রয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। ট্রাম্প ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে বোমা বর্ষণে চীন ও অবরোধ ইরানের ক্ষেত্রে বেশি কার্যকর হতে পারে, তবে সামরিক অভিযানের পথও তিনি খোলা রেখেছেন। জেনারেল মুসাভি আল্লাহর উপর ভরসা রেখে দৃঢ়তার সঙ্গে জানান, শত্রুর অপারেশন সংক্ষিপ্ত হলেও ইরানের পাল্টা জবাব হবে সুদূরপ্রসারী ও অত্যন্ত কঠোর। মার্কিন সংসদীয় শুনানিতে ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে তুমুল বিতর্ক। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে আয়োজিত এক সংসদীয় শুনানিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং ডেমোক্র্যাট প্রতিনিধি সারা জ্যাকসের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হয়েছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি হেগসেথের সুস্থতা নিয়েও প্রশ্ন তোলা উচিত কিনা তা জানতে চান। সারা জ্যাকসব কংগ্রেসে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর প্রতিনিধি। নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে এবং ইউটিউব চ্যানেলে শুনানির প্রশ্নোত্তর পর্বের 5 মিনিটের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির এক বাজেট প্রস্তাবের উপর এই শুনানি হয়। শুনানিতে পিট হেগসেথ উদ্দেশ্য করে সারা বলেন, এই মুহূর্তে সান ডিয়েগোর 2500 মেরিন সেনা ইরানের উপকূলে অবস্থান করছে। বহু সেনার পরিবারের পক্ষ থেকে নিয়মিত উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তারা প্রেসিডেন্টের মানসিক সুস্থতা এবং কমান্ডার ইন চিফ হিসেবে যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রকাশিত ভিডিওতে দেখা যায় নিজের বক্তব্যের সময় সামাজিক মাধ্যমে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি পোস্টের উদ্ধৃতি দিচ্ছেন সারা। এর মধ্যে ছিল অপ্রকাশযোগ্য শব্দ ব্যবহার করে ইরানকে হুমকি দেওয়া, এছাড়া সভ্যতা ধ্বংসের হুমকির কথাও উল্লেখ করেন। এরপর পিট হেগসেথকে তিনি প্রশ্ন করেন, মিস্টার সেক্রেটারি, আপনি বেশিরভাগ সময় প্রেসিডেন্টের সঙ্গে থাকেন, আমার ভোটারদের জীবন এখন ঝুঁকিতে। আপনি কি মনে করেন কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রেসিডেন্ট মানসিকভাবে যথেষ্ট স্থিতিশীল? জবাব দেওয়ার সময় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ রাগান্বিত হয়ে পাল্টা প্রশ্ন করেন, আপনি কি গত 4 বছর জো বাইডেনের ক্ষেত্রেও একই প্রশ্ন করেছিলেন? সারা জবাব দেন, মিস্টার সেক্রেটারি, জো বাইডেন এখন প্রেসিডেন্ট নন। মিস্টার ট্রাম্প 1.5 বছর ধরে ক্ষমতায় আছেন। আমি আপনাকে প্রশ্ন করছি। ইরানের পথে হেঁটে কামিকাজে ড্রোন বানালো তুরস্ক। আধুনিক সমরাস্ত্রে নিজেদের আধিপত্য বিস্তারে তুরস্ক এবার কামিকাজে ড্রোনের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এবং ইউক্রেন যুদ্ধে ইরানি শাহেদ ড্রোনের কার্যকারিতা পর্যবেক্ষণ করে তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে 3টি শক্তিশালী ড্রোন তৈরি করে, যা ইরানের ড্রোন সক্ষমতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। তুর্কি এভিয়েশন কোম্পানি বাইকারের তৈরি K2 সিবরিসিনেক এবং মিজরাক নামের একটি ড্রোন। এই ড্রোনগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সম্পন্ন। এই প্রযুক্তির বিশেষত্ব হলো এগুলো গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ছাড়াই শত্রু ভূখণ্ডে নিখুঁতভাবে আঘাত হানতে পারে এবং ইলেকট্রনিক যুদ্ধ মোকাবেলায় অত্যন্ত দক্ষ। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরানের শাহেদ ড্রোনের সীমাবদ্ধতা হলো এর AI ভিত্তিক স্বায়ত্তশাসিত সক্ষমতা এবং নেটওয়ার্ক কেন্দ্রিক সোয়ার্ম বা ঝাঁক বেঁধে আক্রমণ করার অভাব। তুরস্কের নতুন এই ড্রোনগুলো একটি সমন্বিত স্তরে কাজ করতে সক্ষম, যেখানে অপেক্ষাকৃত সস্তা ও ছোট সিবরিসিনেক ড্রোনগুলো শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত ব্যস্ত রাখবে এবং মিজরাক সেই প্রতিরক্ষা দেয়াল ভেঙে ফেলবে। সবশেষে শক্তিশালী K2 ড্রোনটি মূল লক্ষ্য বস্তুতে নিখুঁত হামলা চালাবে। এই পুরো প্রক্রিয়াটি দূর থেকে একটি বাইরাক্তার TB2 ড্রোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। বিশেষ করে K2 ড্রোনটি প্রায় 2000 কিলোমিটার পাল্লায় 200 কেজি ওজনের বিস্ফোরক নিয়ে 13 ঘন্টা উড়তে পারে এবং হামলার পর এটি আবার ফিরেও আসতে পারে। তুরস্কের এই নতুন উদ্ভাবন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। তুর্কি প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের ড্রোনগুলো দূরপাল্লার লক্ষ্যবস্তুতে কার্যকর হলেও তুরস্কের ড্রোনগুলোতে উন্নত ইলেকট্রো অপটিক্যাল ইমেজিং এবং স্যাটেলাইট কমিউনিকেশন সুবিধা রয়েছে, যা সেগুলোকে অনেক বেশি নির্ভুল ও কার্যকর করে তুলেছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। আরব শাসকদের প্রাসাদ জ্বালিয়ে দেব, মধ্যপ্রাচ্যের শেখদের রাজতন্ত্রগুলোকে ভয়াবহ হুমকি ইরানের। ভয়ঙ্কর নতুন অস্ত্র ঘোষণা করবেন মোজতবা খামেনি। ইতিমধ্যে শত্রুর কাছাকাছি মোতায়েন আতঙ্কে যুক্তরাষ্ট্র ইসরায়েল। হয় ইরানিদের একেবারে শেষ করে দেব, নয়তো তাদের সঙ্গে চুক্তি করব, নতুন হুমকি ডোনাল্ড ট্রাম্পের। এবার 60,000 টনের দুর্লভ ও ব্যয়বহুল সমরাস্ত্র তৈরির পথে তুরস্ক। 60টি বিমান বহন সক্ষম প্রথম বিমানবাহী রণতরী বানাচ্ছে আঙ্কারা, আতঙ্কে ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে, আইআরজিসির পাল্টা হুঙ্কার। মার্কিন সংসদীয় শুনানিতে ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে তুমুল বিতর্ক। ইরানের পথে হেঁটে কামিকাজে ড্রোন বানালো তুরস্ক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।